দিয়েছেন, এই নেয়ামত সম্পর্কে কিন্তু কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, ঠিক কিনা বলেন? এখন এই নেয়ামত সম্পর্কে কি উত্তর দিতে পারবো আমরা? আপনি জানেন আমরা যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে, রাসূলকে মুখ থেকে মহব্বত করি, অন্তর দিয়ে কিন্তু রাসূলের মহব্বতের কাজ আমরা করি না, ঠিক কিনা বলেন? আমরা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, দুনিয়া আমাদেরকে পাগল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। কি এই দুনিয়াটা কি একটা ধোঁকা ছাড়া? আর আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে, আমাদের সম্পর্কে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কি বলবো আপনারা কৃপণ? আপনারা কি কৃপণ? তাহলে চুপ কেন? আর না হলে মনে করবো আপনারা শহরের মানুষ, তো চট্টগ্রামের সবচেয়ে মানে শিল্পপতি আছে চট্টগ্রামে সবচেয়ে বেশি খুলশিতে, ঠিক না? নাকি আপনাদেরকে অনেক বেশি ধনী মনে করব? কোনটা? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ধনী কিন্তু সব সময় সুখী না। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না, তবে হ্যাঁ ওই ধনীরা অলওয়েজ সুখী। আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। ওই ধনী কিন্তু দুনিয়াও সুখী, পরকালেও সুখী, ঠিক কিনা বলেন? আমি এখানে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানোর জন্য এসেছি, মরান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি এবং তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। বাঁচতে হলে সত্য কথা বলতে হবে এবং আপনাদেরকেও সত্যটা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সত্য কথা বলো। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটু আগে আপনাদেরকে বলছি, জিকির কার অর্ডার? কার? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি ইয়াযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন, ঠিক কিনা? আর জোরে। এই মিয়া ইলেকশনের সময় দিন আছে নমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেড়ার নামাজ নাই এক ওয়াক্ত। আরে ভাই আপনারা হাসতেও তো জানেন না। হাসার জন্য একটা কথা বললাম, আপনারা হাসিও দিতে জানেন না ভালো করে। কি জন্য আসছেন এখানে? তাহলে আপনি জানেন, আপনি দেখেন, আপনাদের জন্য একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিউটিফুল শেপ। মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। আপনি কি সুন্দর পথে আছেন? আমরা কি সুন্দর পথে আছি? না। আল্লাহ এখানে একান্ত নয়। আল্লাহ আরো কি বলেছেন সূরা ইনফিতরের মধ্যে? ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি আমি কি আল্লাহর মন মতো পথে আছি? কথা বলেন না কেন? এই মিয়া কথা না বললে আমি মনে করব আপনারা অহংকারী, আপনাদের মধ্যে আত্মগরিমা আছে। আল্লাহ অহংকারী সম্পর্কে কি বলেছেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ doesn't like the proud। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। এখানে উলামায়ে কেরামরা বসে আছে, আমার আলোচনা মাইক দিয়ে শুনছে। এখানে যে আমি সবচেয়ে বড় পণ্ডিত এমনটি নয়, আমার চাইতে এখানে সিনিয়র মুরব্বীরা আছে। আল্লাহ অহংকারীকে কি করেন না? পছন্দ করেন না। আর কৃপণ তো একেবারেই শেষ। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই যে লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, এত গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত কৃপণের দোয়া আল্লাহ কবুল করে না।
কোনটা বেছে নেবেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? জোরে বলেন, বুঝতেছেন? আল্লাহ বলেছেন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি, মন মতো করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আবার বলেছেন আল্লাহ আমাদের থেকে হিসাবও নিবেন খুব কড়াকড়ি ভাবে। আবার বলেছেন আল্লাহ শাস্তিও দিবে খুব কঠিন ভাবে। কেন? এটার জন্য একমাত্র আমরাই দায়ী, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের উপর কি করে না? জুলুম। আমরাই আমাদের উপর কি করি? জুলুম করে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহাব্বতে। এখন জুলুমের পথ থেকে কি ফিরে আসবো নাকি কন্টিনিউ করতেই থাকবো? আরো জোরে। আপনারা আপনাদেরকে চিনতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, মানুষের এই বডিটা কিন্তু আসল না। এই যে বডিটা, এটা কিন্তু আসল না। প্রত্যেকটা মানুষ ডাবল, প্রত্যেকটা মানুষ সিঙ্গেল না, প্রত্যেকটা মানুষ ডাবল। আমার দিকে তাকান, প্রত্যেকটা মানুষ ডাবল। এই যে একজন আরেকজনকে দেখতে পাচ্ছি, এই মানুষটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেখেছেন। কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা, ওনাদের ভাষায় এই মানুষটার নাম রেখেছেন। কখনো বলেছেন ম্যান, অথবা কখনো বলেছেন পারসন। আর আমরা বাঙালি, আমরা আমাদের মানুষের নাম রেখেছি মানুষ, ঠিক কিনা বলেন? এটার ভিতরে আরেকটা মানুষ আছে লুকায়িত। সেই মানুষটা কখন এসেছে সেটাও দেখিনি, আবার কোন দিন আমাকে ছেড়ে অচিন দেশে চলে যাবে সেটাও জানি না। সেই ভিতরের মানুষটার নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন রূহ। ইংরেজরা এই মানুষের নাম রেখেছেন সোল। আমরা বাঙালি বাংলা ভাষা এটাকে বলি আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কুলির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মাত্র, ওয়ার্ডার মাত্র। একদিন এটা ছিল না, ছিল আলমে আরোহায় ফার্স্ট টেন্স। আজকে আছে এই পৃথিবীতে প্রেজেন্ট টেন্স। আরেকদিন থাকবে না, যাবে আলমী বর্জক, বর্জক থেকে শেষ সীমা পর্যন্ত। এটা হলো ফিউচার টেন্স, ঠিক কিনা বলেন? এখানে মূল লক্ষ্যবস্তু হলো আপনার আমার দেহের মধ্যে যতক্ষণ এই পাখিটা থাকে ততক্ষণ আমি মানুষ, আপনি আমি মানুষ। যখন এই পাখি আপনার আমার ভিতর থেকে চলে যাবে তখন কিন্তু আই এম এ ডেড, আমি মৃত, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে বোঝা যায় আমাদের আসল সত্তা হলো আমাদের আত্মা, ঠিক কিনা বলেন? বডি নয়। তো এই কথাটা বলার মানে হলো আপনারা যারা এখানে বসেছেন, আপনাদেরকে আমি বলতে চেয়েছি আপনার আত্মাটা যদি চতুর্দিকে ঘোরাফেরা করে আর আপনার বডিটা যদি এখানে থাকে, এই বসায় কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। দেহ এবং আত্মা দুটোকে এখানে রাখতে হবে, তখনই আপনি সফল হতে পারবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হাত জোর করে বলেছি, আমার আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলার জন্য, সঠিক কথা বলার জন্য। এর মধ্যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন আপনার আমার প্রিয় নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? আর জোরে। Hazrat Muhammad sallallahu alayhi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমার নবী আগমন করেছেন কোথায়? মক্কা নগরীতে, ঠিক কিনা বলেন? তার বাবার নাম কি? মায়ের নাম কি? উনি পৃথিবীতে আসার আগে ওনার বাবা চলে গেছেন, ঠিক কিনা বলেন? শিশুকালে মাকে হারিয়েছেন। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও ছিলেন তিনি শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই সত্যবাদী নবীর উম্মত আমরা ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? কথা বলতে গেলে, ব্যবসা করতে গেলে, যেই কোনো কাজ করতে গেলে আমরা কিন্তু আমাদের স্বার্থ সুবিধার জন্য সর্বপ্রথমে মিথ্যাটাকে ইউজ করি, ঠিক কিনা বলেন? এখানে আমরা নবীর উম্মতের পরিচিতি পাই কিনা? নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন the 100 ranking of the most influential person in the history of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সফল, আমার নবী সাকসেস, আমার নবী আপনার 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে চ্যাম্পিয়ন হলেন আপনার আমার নবী, ঠিক কিনা? আরো জোরে। সেই নবীর উম্মত হয়ে আমরা কিন্তু আজকে পথভ্রষ্ট।
কথা বলেন, আমরা পথভ্রষ্ট কিনা? আমার কথা কি আপনাদের ভালো লাগে না? আমি আপনাদেরকে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, সারা জীবন আল্লাহর গোলামি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি পাবেন না। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করেছেন, হি দ্যাট লাভeth not know with not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে তিনি বাহাসে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। 10 লক্ষ খ্রিস্টানকে যিনি মুসলমান বানিয়েছেন, ওয়ারিদ্দিন মোহাম্মদ, উনি ওনার কিতাব নিয়ে এসেছেন। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাংলাদেশ থেকে গিয়েছেন, তিনি বলেছেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কোথায় আল্লাহ বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ তো লবণ ছাড়া। লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কিন্তু আমলও কবুল হয় না। আপনারা এত মানুষ, এই যে চতুর্দিকে মানুষ সুবহানাল্লাহ বলছেন, মনে হয় যে একেবারে অসুস্থ মানুষের মতো। সম্মানিত উপস্থিতি, ওই যে আমি আয়াত তেলাওয়াত করেছি, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবে। এর মধ্যে একটা নিয়ামত হলো জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন। হিসাব দিতে পারবেন আমরা জীবনের কোন কোন কাজগুলো আল্লাহর পথে ব্যয় করেছি? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর প্রেমে পড়ে গেছি। পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে। আল্লাহ রাসূলের প্রেম আমাদের সিনায় নেই। আপনারা জানেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু অবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। ঠিক কিনা বলেন? টেনশন করার কোনো কারণ নাই, নো টেনশন, ডু ফুর্তি। হাদিস শরীফের মাধ্যমে রাসূল জানিয়ে দিয়েছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। ঠিক কিনা বলেন? আমরা নবীর ভালোবাসার দাবি নিয়ে এসেছি। আমাদের আওয়াজ এত ছোট হলে চলবে না। ঠিক কিনা বলেন? The hypocrite will be in the lowest place of hell. ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন জায়গাটা বরাদ্দ করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একবার একমত কিনা? যদি একমত থাকেন তাহলে আপনারা আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আপনারা এই যে প্যান্ডেল, ওই যে পিছনটা ফিলাপ, সামনাটা ফিলাপ, এই যে মাঝখানে জায়গাটা খালি আছে, আপনারা প্যান্ডেলে এসে বসেন না কেন? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? সবাই সামনের দিকে আসেন। বন্ধুরে আমার, নবীর প্রেম বন্ধ মুখে থাকে না, নবীর প্রেম থাকে সিনায় রে। আর এই প্রেমের প্রকাশ হবে বন্ধ কাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে আমার নবী, প্রাণের নবীর, দু জাহানের বাদশা নবীর দান মোবারক শাহাদাত বরণ করলো। আমার নবীর লৌহ মোবারক বেরিয়ে এসেছে বন্ধু। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমার প্রাণের নবীর রক্ত মোবারক যখন বন্ধ বের হয়ে গেল, এবার মালিক বিন সিনান দৌড়ে চলে এসেছে, আমার নবীর রক্ত মোবারক চোষা শুরু করলো। রক্ত মোবারক যখন বন্ধু চোষা শুরু করলো, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, আমার রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে তুমি ফেলে দাও। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই শুনো রে। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও গো নবী,
আপনার একটা ফোঁটা রক্ত আমি গো উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। আমি ওই অতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। বন্ধু রক্ত মোবারক চুষতে থাকলেন, রক্ত মোবারক চুষতে থাকলেন, রক্ত মোবারক চুষতে 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 বন্ধু এবার শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, এবার আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী পৃথিবীর উম্মত গুলোকে ডেকে ডেকে বলে দিল, রে আমার উম্মতের দল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জানা, নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশি কুরসি লোহা কলম সৃষ্টি যাহার অসিলা, আরশি কুরসি লোহা কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ মজা হইছে না তো? তো মহব্বতে বলেন আরো জোরে। আমাদের একটা বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ না বলার পিছনে কারণ হলো ফার্স্ট টাইমে আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? কথা বলেন। ফার্স্ট টাইমে কি আই এম ভেরি টায়ার্ড। যখন সব চাহিদা মিটে যায় আই এম ভেরি রিল্যাক্স। কথা বলেন। ঠিক কিনা বলেন? এই জন্য বিসমিল্লাহর খবর থাকে না, শেষে আলহামদুলিল্লাহ কোথায় আছে সেটাও খুঁজে বের করতে পারি না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, নবীকে যদি মহাব্বত করে থাকেন তাহলে সবগুলোকে এইভাবে আঁকড়ে ধরতে হবে, তাহলেই মিলবে জীবনের সফলতা, পরকালটা আপনার আপন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখছেন নি আমার রাসূলের রক্ত মোবারক চুষার কারণে আমার নবী পৃথিবীতে ঘোষণা দিয়ে গেছেন, মালিক বিন সিনানকে যারা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা হলো নবীর প্রেম।
বন্ধুরে আমার, মানুষ না কোনো বন্ধু, গুরুত্বপূর্ণ কোনো প্রাণীও না। আকির নামক একটা গাধা, ও বন্ধু, নবী যখন চলে গেল রে, আমার নবীর বিরহ আর সইতে পারে না রে বন্ধু। আমার নবীর বিরহ ব্যথা আর সে সহ্য করতে পারে না বন্ধু। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র আকির নামক গাধা কোনো খাবার, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো বন্ধু প্রেম, এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো বন্ধু মধুর প্রেম। আপনারা যখন ইতিহাস খুঁজবেন, ও বন্ধু, নবীর প্রেমের সাগরে যখন আপনি সাঁতার কাটতে থাকবেন, তখন ধীরে ধীরে সবগুলো প্রেমের তথ্য আপনার কাছে চলে আসবে। আমি এই যুগের মানুষগুলোর দিকে তাকাইলে দেখি, ওই যে আমার নবী হিজরতের রজনীতে হেরা গুহার মধ্যে প্রবেশ করেছিল, ওই দিন মাকড়সা যে প্রেম দেখিয়েছিল, ওই পাখি মুখে করে মাটি এনে মাকড়সার জালের মধ্যে বন্ধু মাটি ছিটিয়ে দিয়েছিল, ওই মাকড়সা এবং পাখির প্রেম আমি আমাদের মধ্যে বন্ধু খুঁজে পাই না। শুধু প্রেমের বাপ বন্ধু স্বার্থের পিছনে লুকায়িত। কথা বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক এক করে 70টা তীরের আঘাত খেয়ে বন্ধু হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে, একটা বারের জন্য বন্ধু উহু করে নাই। এটা কিসের চাঁদ? কথা বলেন না কেন? কইতে পারেন না? কারণ আমরা তো এটা নিয়ে খবর নাই। আমরা ব্যস্ত থাকি বন্ধু বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে, পহেলা বৈশাখ নিয়ে, ঠিক কিনা বলেন? ঈদ যখন আসে ঈদের শপিং নিয়ে, এই পৃথিবীর রঙ্গমঞ্চ নিয়ে। এটা কেমন রজনী বন্ধু তোমরা জানো না? আল্লাহর গোলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজ আমাদের উপরে মাসে বন্ধু ফরজ হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, যেহেতু এখানে কি লেখা আছে, পবিত্র মেরাজের নবী উপলক্ষে আমার নবী মেরাজ করেছেন, ঠিক কিনা বলেন? মেরাজ আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত কবুল করে আমার নবী আল্লাহর বাড়ি আরশ আজিমে চলে গেছেন, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমরা নবীর উম্মত, আমরা নবীকে মহব্বত করি। আমাদের মহব্বতের মধ্যে বন্ধু স্বার্থ লুকায়িত। আমার নবীর ভালোবাসার মধ্যে, উম্মতের প্রেমের মধ্যে কোনো স্বার্থ লুকায়িত নাই। একটা মাত্র স্বার্থ আছে, উম্মতগুলো যেন নিরাপদে থাকে। আমাকে বন্ধু বলা হয়েছে আকীদা নিয়ে একটু ওয়াজ করার জন্য। এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা কিন্তু বন্ধু আকীদার ওয়াজ, ঠিক কিনা বলেন? যে নবীকে পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কি পাইলে বন্ধু ইমানদার হওয়া যায় না? আমাদের আকীদা হলো নবী নূর, ঠিক না বেঠিক? এটাও কয় না। আমাদের আকীদা কি? নবী নূর। এটার মধ্যে বন্ধু বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আকীদার মধ্যে কিন্তু এটাও যুক্ত আছে, ঠিক কিনা বলেন? কারণ বন্ধু নূর হলো আরবি শব্দ, কোরআনের ভাষা, আর বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। I am from the light of Allah and everything has been created from my light. মদিনাতুল মুনাওয়ারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস পয়দা করেছে? আমার নবী বলেছেন, তোমার প্রিয় নবীর নূর মুবারক। আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, ঠিক কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ সর্বপ্রথম আমার আপনার প্রিয় নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর নবী যদি নূর হয়ে থাকে, আসলো সবার পরে, তাহলে নবী কোথায় ছিল গো? প্রশ্ন আছে কিনা? সামনে এটা খালি কেন? আসেন না সামনে, সামনে আসেন, একজন আসেন সামনে। এটা এটা আবার কি দেখা যায়? আমার সাথে আপনার একমত কিনা? আমার জির আওয়াজ এত স্লো কেন?
আমার নবী বলেছেন, the very first thing Allah created was my life. আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী ছিল নবী। কথা বলেন ঠিক কিনা? জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করে সবার আগে। বলেন নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। বলেন আদম থেকে ঈসা নবী করেছিলেন তারা মিলাদুন নবী, সবাই তারা মিলাদ করে মিলাদ শিখাইছে, সবাই তারা মিলাদ করে মিলাদ শিখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে। মারহাবা, আরো জোরে ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন আপনারা, এটা কি বিচার হইল? কথা বলেন, কথা বলতেছি আমি আর টায়ার্ড আপনারা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটা আওয়াজ দিয়ে কথা বলেন। এখন প্রশ্ন আসতে পারে যে নবী তো সবার আগে সৃষ্টি, ঠিক কিনা বলেন? তো এখন নবী কোথায় ছিল এত লম্বা সময়? এত নবী রাসূল পৃথিবীতে আসলো, সর্বশেষে আমার নবী আসলো। নবী সৃষ্টি সবার আগে, আসলো সবার পরে। তাহলে নবীটা কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ডে ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল বলো না তোমার বয়স কত? রে জিবরাইল, আমি নবীর জানতে বড় মনে চায় রে, তুমি বলো না তোমার বয়স কত? এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আপনাকে শোনাইতে পারবো। আরো জোরে সুবহানাল্লাহ। আমার জীবনের একটা ঘটনা নবীকে আপনাকে শোনাইতে পারবো। আমার নবী বললেন, জিবরাইল তোমার জীবনের ঘটনাটা কি আমাকে শোনাও। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন তারকাটা ডুইবা যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারকায় ছিলাম আমি নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসতে চান কিনা সবাই?
এখানে ক্লিয়ার কিনা? আমি কিতাব নাম্বার, খণ্ড নাম্বার একদম সবকিছু দিয়ে দিয়েছি, এখন আপনি তালাশ করে বের করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালেরি আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালেরি আশায়। তোমায় সদাই দেখিতে মনে চায় গো নবীজি, রবিউল আউয়ালেরি আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালেরি আশায়। তোমায় সদাই দেখিতে মনে চায় গো নবীজি, রবিউল আউয়ালেরি আশায়। মারহাবা, আরো জোরে। এই মেয়ে ধন্যবাদ দিতে কি টাকা পয়সা লাগে? তা আমাকে ধন্যবাদ জানান না, মারহাবা বলেন না। মারহাবা না জানালে গজল একটাও বলতে পারবো না, কারণ আমি কিন্তু একজন রাইটার। আপনারা চাইলে হামদ বলেন, নাত বলেন, ইসলামী সঙ্গীত বলেন, মুর্শিদি বলেন, আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা শোনাইতে পারবো। আমার জীবনে অনেক লেখালেখি আমি করেছি, রাসূলের শান মান নিয়ে অনেক লেখালেখি, আপনারা চাইলে শোনাইতে পারবো। তবে আপনাদের মারহাবা বলার অভ্যাস আছে কিনা সেটাকে আমাকে দেখতে হবে। কথা বলেন। নবীর মোহাব্বত কি নিয়ামত জানেন? এখানে বন্ধু নবীজি নূর। এটা কিসের চাঁদ? জোরে বলেন কিসের চাঁদ? মেরাজের চাঁদ, ঠিক কিনা বলেন? আর জোরে। ও বন্ধু, আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের দাবিদার, আমরা সবাই বিশ্বাস করি বন্ধু নবী নূর। কারণ আমার নবী সবার আগে আল্লাহর আলম, সাত আসমান সাত জমিনে যা কিছু আছে সব হলো আমার নবীর পরে। কথা বলেন। এখানে আর একটা প্রমাণ বন্ধু, অত্যন্ত লক্ষ্য করে আলোচনাগুলো শুনবেন। এই মাসের মধ্যে আমার নবী মেরাজে গেছেন। কথা বলেন ঠিক কিনা? মেরাজে গেছেন বন্ধু। নামাজ, এশারের নামাজ পড়ে উম্মে হানির ঘরে আমার নবী বন্ধু উম্মে হানির ঘরে যখন ছিলেন, ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন ৭০,০০০ ফেরেশতা নিয়ে। সুবহানাল্লাহ। আমার নবীকে বন্ধু ডেকে উঠালেন। আমার নবী উঠে গেল। আমার নবী বন্ধু ওঠার পরে, আমার নবী ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ওগো নবী, আজকে তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছে, আজকে তো আপনাকে আল্লাহর বাড়িতে যেতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, এবার বন্ধু তিনি কি করলেন? আল্লাহর বাড়িতে আল্লাহ ডাকে সাড়া দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এখানে লক্ষ্য করবেন আলোচনা, আমার নবীকে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম মেরাজের রজনীতে আমার নবীর বক্ষ মোবারক বিদীর্ণ করেছিল। আপনারা লক্ষ্য করবেন সিনা সাক করা হয়েছিল। এটা ছিল চতুর্থতম, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো রে, আমার নবী বন্ধু নূরুন আলা নূর, আমার নবী সিরাজুম মুনীরা, আমার নবী নূরুম মুবিন। বন্ধু লক্ষ্য করে বলবেন, আমরা মাটির মানুষ, আমরা বন্ধু আদম আলাইহিস সালাম মাত্র মাটির তৈরি, আমরাও কিন্তু মাটির না। মা হাওয়া বন্ধু মাটির না। যারা
বলে নবী মাটির, বন্ধু তারা গান নাই, তারার পরিপূর্ণ গান তারা অন্বেষণ করতে পারে নাই। এখানে লক্ষ্য করে দেখবেন বন্ধু, আমাদের কোন অসুস্থ মানুষকে যদি অপারেশন করতে হয়, আগে তার হাতের মধ্যে ইনজেকশন দিতে হয়, অথবা পায়ের মধ্যে দিতে হয়, অথবা পেটের মধ্যে দিতে হয়, তার এই জায়গাটাকে বন্ধু অবশ করতে হয়, তারপরে তাকে অপারেশন থিয়েটারে নিতে হয়, তারপরে বন্ধু তাকে অপারেশন করা হয়, অপারেশন সাকসেস হলে তারপরে তাকে বেড রেস্ট দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার নবীর বক্ষ মোবারক যখন বিদীর্ণ করা হলো, বিদীর্ণ করার পরে বন্ধু ওরা বিদীর্ণ করার পরে ভিতরে সব কিছু জমজমের পানি দ্বারা ধৌত করলো। বন্ধু সব কিছু ধৌত করার পরে বন্ধু এগুলোকে আবার ভিতরে জায়গায় সেটিং করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে বন্ধু এটা আবার ফিল আপ হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আপনারা বলেন, নবী যদি আমাদের মতো হইতো তাহলে নবীর চিৎকারে বন্ধু তৎকালীন ফেরেশতারা পর্যন্ত অদৃষ্ট হয়ে যেত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেছে, বন্ধু আমি সব কিছু দেখেছি একদম প্রত্যক্ষভাবে, প্র্যাকটিক্যালি সবকিছু আমার দুই আঁখি দ্বারা আমি দেখেছি, কিন্তু বিন্দু পরিমাণ ব্যথা আমি নবী পাইনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আইয়ুকুম মিসলি, যারা বলে নবী আমাদের মতো আমি তাদেরকে বলবো। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন আইয়ুকুম মিসলি। রাসূল বলেছেন তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত আবার এই রাসূলের সেন্টেন্সকে কেউ গ্রহণ করতে পারে নাই। তার মানে এখানে বোঝা যায় আমার নবী বেনজির ও বেমিসাল। আশিক পাগলা। কথা বলেন ঠিক কিনা? এখানে নবী নূর প্রমাণ আছে কিনা? যাদের সেন্সিবিলিটি আছে তারা বন্ধ বুঝতে পারতেছেন এখানে একান্ত নয়, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব বন্ধ ৫০০ বছরের রাস্তা। আমার নবী কিন্তু এই উম্মে এশারের নামাজের পরে সবগুলো বন্ধু ভ্রমণ করলো, সিদরাতুল মুনতাহায় গেল, এক এক করে ধাপে ধাপে আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। সবচেয়ে মজার বিষয় হলো বন্ধু, বন্ধু সিদরাতুল মুনতাহায় গিয়ে আর বোরা জিব্রাইল বোরাক এবং যাওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? তবে মজার বিষয় দেখেন, আমরা নবীর উম্মত, নবীর যখন সবকিছু কমপ্লিট করা হলো, এবার আমার নবী বন্ধু নামাজ পড়লেন ২ রাকাত। ২ রাকাত নামাজ পড়ে এবার আমার নবী বোরাকের সামনে আসলেন। বোরাক দেখি আমার নবীর দু চোখের পানি বন্ধু ঝরে ঝরে পড়ে। আমার আল্লাহ একটা ডাক দিয়া বলল, জিব্রাইল আজকে এত আনন্দের সময় আমার হাবিব কেন কাঁদছে? কি যেন নবী ভাবছে, হৃদয় রাজ্য যেন চিন্তার ঝড় হয়ে যাচ্ছে। আর আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল আমার হাবিবের চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক বের হয়ে আসছে। কেন রে জিব্রাইল? আমার হাবিবের কাছ থেকে তুমি জলদি জানো। আবার জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, কেন গো আপনি আনন্দের সময়ে কান্না করতেছেন? কান্নাকাটি করার কারণ কি? এবার বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বলেছে, রে জিব্রাইল আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বোরাক পাঠিয়ে দিল। ৩০,০০০ বছরের রাস্তা হবে ফুলচিরাতির ফুল, আর যার যার কবর থেকে হাসরের ময়দান ৫০,০০০ বছরের রাস্তা হবে। রে জিব্রাইল আমার গুনাহগার উম্মতগুলো কেমন করে রে এই রাস্তাটা অতিক্রম করবে? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও রে জিব্রাইল, আমি আল্লাহর পাগল যারা, আমার হাবিবের পাগল যারা রে জিব্রাইল, আমি নবী কাল কিয়ামতের দিন তাদের জন্য আমি বাহনের ব্যবস্থা করব, যা দ্বারা সে হাসরের ময়দান অতিক্রম করতে পারবে। আরো মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না,
নবীর মহাব্বত বন্ধু এমন একটা দামি জিনিস। জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীকে ভালোবাসিয়া নবীকে মহাব্বত করে যদি অলওয়েজ কে অল টাইম যদি নবীর মহাব্বতে দরুদ পড়তে পারে, জিব্রাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছে, এ আমার রাসূলের উম্মতেরা তোমরা জেনে রাখো, আমি জিব্রাইল 30,000 বছরের রাস্তা ফুলছে রাতের ফলটা আমার নবীর মহাব্বতের কারণে আমি হাতে ধরে পার করে দিব। খবর কি মজার না সাজার? কথা বলেন আর একটু মহাব্বতে, আরো জোরে। মানুষ যেহেতু আসছে, যার যার সুযোগ মতো কেউ বসবে কেউ হাঁটবে, আপনাদের এদিক সেদিক তাকানোর কোনো দরকার নাই। এবার ফয়সালা পেয়ে গেলেন আমার নবী, বোরাকে সাওয়ার হবে। কি হবে? বোরাকে উঠবেন। এবার বোরাক তো একটু অন্যরকম আচরণ শুরু করলো, একটু অন্যরকম বিহেভ শুরু করলো। এবার জিব্রাইল ডাক দিয়ে বলল, বোরাক রে, তুমি কি জানো না কাকে নিতে আসছো? বোরাক ডেকে ডেকে বলছে, আমার একটা প্রশ্ন আছে, উত্তর যদি আমি পাই তাহলে আমি শান্ত হয়ে যাব। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে। উত্তরটা কি বন্ধু? দেখেন বোরাক নবীর কাছে, নবীর সাথে কত গভীর প্রেম। বোরাক একটা ডাক দিয়ে বলল, কাল কিয়ামতের দিন যখন আমার নবীর বাহনের কোনো প্রয়োজন হবে, আমার নবী যেন আমাকে ব্যবহার করে। আমার নবী কথা দিয়ে দিলেন, বোরাক শান্ত হয়ে গেল। জোরে সোরে সুবহানাল্লাহ। নবীর জন্য সব পাগল, শুধু পারলাম না পাগল হতে আমরা, শুধু পারিনি পাগল হতে আমরা। নবীকে মহাব্বত করেন সবাই সুন্নি জামাত, প্রত্যেকটা মাথার দিকে তাকাইলে দেখা যাবে সুন্নত বিরোধী চুল কাটা, অথচ নবী মহাব্বত আমরা করি, নবীর মহাব্বত আমাদের অন্তরে। দাড়ির দিকে তাকাইলে অনেক সময় নিজেরই লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? বিদুর্মীরা যে স্টাইলে দাড়ি রাখছে, আমরাও ঠিক সেই স্টাইলে দাড়ি রেখেছি, ঠিক কিনা বলেন? নবীর মহাব্বত। ম্যাক্সিমাম যুবকের পরনে আধুনিক যুগের ডিজিটাল প্যান্ট, জিন্স প্যান্ট, সম্পূর্ণ কোরআন হাদিস থেকে 100% নাজায়েজ এই জিন্স প্যান্ট। কি কারণ? এটা উপর দিয়েও নাভি বরাবর নাই, নিচে দিয়েও টাকনুর উপরে নাই। কথা বলেন না কেন? এদিকেও নবীর সুন্নাহ নাই, কোরআন হাদিসের আইন নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথায় আমার সাথে একমত কিনা? আর নামাজ, আল্লাহরই আল্লাহ, জুবান নামাজ যারা খতিব, নামাজ যারা পড়ায়, তারা বুঝতে পারে 2 রাকাতের সালাম ফিরানোর পরে মনে হয় যে মসজিদে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হবে। এখানেও নবীর সুন্নাহ বন্ধুরে। আবার নবীর প্রেমিক যদি হও, আমার কথাটা একটু মেনে যাও। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে আর সবার পরে বন্ধু মসজিদ থেকে বের হবে, আমার নবী বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময় সবার আগে মসজিদে আসিয়া প্রত্যেকটা কাজ বন্ধু আপনি সম্পূর্ণ করলেন, আর সবার পরে মসজিদ থেকে বন্ধু বের হয়ে গেলেন। আমার নবী বলেছেন যে সবার আগে আসবে এবং সবার পরে মসজিদের জুমার দিনের কাজ সম্পূর্ণ করে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এই দিকে নবীর সুন্নাত নাই, ঠিক কিনা বলে? আরো জোরে। অথচ নবীকে ভালোবাসি, লম্বা জামা পরা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত। এখন মসজিদে যায় বন্ধু হাফ শার্ট, হাফ গেঞ্জি পরে এবং জিন্স প্যান্ট পরে, ঠিক কিনা বলেন? ওই দিকে নবীর সুন্নাত নাই। কি নিয়ে যাবি রে? ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো।
আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলল, রে জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদতের জন্য কোনো অর্ডার করি নাই। কি করি নাই? নফল ইবাদতের জন্য কোনো অর্ডার করি নাই। রে জিব্রাইল, তুমি কেন রে 30,000 বছর নফল ইবাদত করেছো? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, মনিব, আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, অনেক বেশি মর্যাদা দিয়েছেন, আমি এই জন্য 30,000 বছরের নফল ইবাদত আপনার দরবারে উপঢৌকন হাদিয়া হিসাবে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল, তুমি কথা শোনো, আমার হাবিবের উম্মতগুলো নফল ইবাদতের মাধ্যমে যদি একটুখানি সময় কাটাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আর জোরে আপনারা মনে আমার ওয়াজি বুঝেন না? বুঝেন? একটু আগে বলেছি কি আল্লাহ হিসাব গ্রহণে তৎপর, আল্লাহ শাস্তি দানে কঠোর। এই কথা কি আমার কাছে ভালো লাগে নাই? যদি মানতে পারেন ইউ ক্যান গো টু প্যারাডাইস, আর যদি মানতে না পারেন ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নামে চলে যেতে হবে। আর পরকালটা কেমন হবে জানেন? লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষের পালাইবার কোনো সুযোগ নাই। যাবেন কোথায়? এই পৃথিবী অনেক সুন্দর, যদি আপনার চক্ষু সুন্দর হয়, যদি আপনার অন্তর সুন্দর হয়। ঠিক কিনা বলেন? কি বলেছেন? আমার দিকে তাকান। মরারও কথা কয় না, মরারও, বাঁচারও, পালাইবারও। খাবার কি জানেন? খাবার কি জানেন? আল্লাহর কোরআনে এসেছে জাক্কুম। কি জাক্কুম কি চিনেন? আলেমরা চিনে। আপনারা তো এইদিকে খবর নাই, আলেমদের কথা খারাপ এরা লাগে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা, চিরতার চাইতেও তিতা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। খবর বন্ধ, জাহান্নামীদের জন্য খাবার। যদি আপনার মধ্যে নবীর ভালোবাসা থাকে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি রাসূলের দেখানো পথে চালাবেন। কথা ঠিক কিনা? এই জাক্কুম যদি এটা কোন জায়গা? চট্টগ্রাম খুলশি জাউতলা বাজার, ঠিক কিনা? রেল স্টেশন নেই, রেল স্টেশন না, না রেল লাইন স্টেশন। এই স্টেশনের ঘোড়ায় যদি জাক্কুমের একটা ফোঁটা পরে, কয় ফোঁটা? একটা ফোঁটা পরে রে বন্ধু, গোটা পৃথিবীর মাটি ফসল উৎপাদনের শক্তি হারিয়ে ফেলবে রে বন্ধু। কি খেয়ে বাঁচবা? এই পৃথিবী আর তোমাকে কোনো ফসল তৈরি করে দিতে পারবে না। এই খাবার জাহান্নামীদের জন্য বাজেট। আর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনাতুল খাবার আসেনিও। এটা কি জানেননি? প্র্যাকটিক্যালি বলছি, মানুষের গায়ে গোড়া হয়নি। কথা কন না কেন? মানুষের গায়ে ফোড়া হয়নি, এটা পাইকা পুষ বের হয় না। বন্ধু, গোটা পৃথিবীর ইমানদারদেরকে ডেকে ডেকে বলছি রে, হাদিস শরীফের মাধ্যমে আমার নবী জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবাল হলো আরেকটা জাহান্নামীর শরীরের নিংড়ানো পচা পুঁজগুলো খাইতে দেওয়া হবে। কেমন করে সহ্য করবা? কে হবে রে বন্ধু তোমার আপন? একমাত্র ব্যারিস্টার হবে আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা নবীর কোনো বিকল্প নাই রে। ও বন্ধু, এই দুনিয়ায় পানির তৃষ্ণা লাগলে মানুষ পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? বিশেষ করে আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। বিশেষ করে রাসূলের মহব্বতকে অন্তরে ধারণ করে, রাসূলের ভালোবাসাকে অন্তরে ধারণ করে নিজের জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাসূলের মহব্বতকে অন্তরে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার মতো কাজ করে আমাদের জীবনকে যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।